হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া আবার চলে এসেছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে। হাতে দেখতেই পাচ্ছ এই যে পনির আছে আর এখানে আছে আলু। আলুগুলোকে এইভাবে ছুলে নিয়েছি আমি। দেখতে থাকো আলু আর পনির দিয়ে কি বানাচ্ছি। আজ বানাবো আলু আর এখানে আছে পনির। আলু পনির দিয়ে আজ বানাবো আলু পনিরের দম। তার জন্য আমার উপকরণ কি কি লাগছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মৌরি গুঁড়ো, এখানে আছে ধনের গুঁড়ো, এখানে আছে জিরের গুঁড়ো, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, চিনি, গোটা জিরে, মগজদানা, কাজু বাদাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে এই যে সাদা তিল আর চীনাবাদাম, আর লবণটা তো লাগছেই। আর এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল, আর এখানে পনির আর আলু আছে, দেখে নিয়েছো আগেই। চলো, এই হচ্ছে আমার আজকে উপকরণ লাগছে আলু পনির দমের জন্য। চলো কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাই। এই যে আলুটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম, এবার এই আলুটা এইভাবে ভালো করে ভিতরটা বাইরে ফেলে দিতে হবে। আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি যাতে আমি এর মধ্যে পনিরের পুরটা সুন্দরভাবে দিতে পারি। দেখতেই পাচ্ছ সব কটা আলু আমি এইভাবেই কিন্তু এক সাইজের ফুটোগুলো করে নিয়েছি। ফ্রাই করার জন্য আমি এখন এখানে গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলো ফ্রাই করার জন্য একটা একটা করে আলু আমি এখানে দিয়ে দেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। পনিরটা আমি এইভাবে কেটে নিলাম। এবার এটা আমি এইভাবে ছুলে নেব। আমি এতে অ্যাড করব। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে জিরের গুঁড়ো হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, মৌরি গুঁড়ো হাফ চামচ, লবণ নিয়ে নেব 1 চামচ, গুঁড়ো লঙ্কা নেব হাফ চামচ, চিনি নেব পরিমাণ মতো, এবার এটা মাখিয়ে নেব। এই যে সুন্দর করে এর মধ্যে পুরটা ভরে নিলাম, মশলা মাখানো পুর। দেখো এইভাবে ভরতে হবে। ফোড়নের জন্য এই যে তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে, এবার যেটা দেব আদা, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে পেস্ট করে নিয়েছিলাম। পরিমাণ মতো আমি লবণটা দিয়ে নিচ্ছি। এখানে লাগছে আমার 2 চামচ। এখানে চীনাবাদাম আর ছিল সাদা তিল, এটা পেস্ট করে নিয়েছি। আর এখানে কাজু বাদাম ছিল, পেস্ট করে নিয়েছি। আর এখানে ছিল চাল মগজ, এটাও পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে দেব 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, মৌরি গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ। এটা ভেজে নিতে হবে। এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি এবার দেব পেস্টগুলো একটা একটা।
চিনেবাদাম আর সাদা তিল। কাজু বাদাম এটাও পেস্ট করে নিয়েছিল। চাল মগজ বাটা, এবার যাতে আর একটু স্বাদ বাড়ে তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদটা বাড়ানোর জন্য। তোমরা চাইলে স্কিপ করতে পারো। আলুর ভিতরে যে পুরটা দিয়েছিলাম পনিরটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব, আর একটু ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নেব। এটা হালকা বয়েল করার জন্য জাস্ট 5 মিনিট ঢেকে দিলাম। এটা হালকা যাতে বয়েল হয় তার জন্য ঢেকেছিলাম। এবার আমি এটা আরেকটু হালকা হাতে নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। এবার জলটা এখানে অ্যাড করে দেব। এবার ঢেকে দেবো এটা আমি। এটা বয়েল হতে থাক 10 মিনিট। আমার কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে নেব। এই যে দেখো হয়ে গেছে। অলমোস্ট আমার পনির আলুর দম রেডি। চলো খেয়ে দেখা যাক কতটা টেস্টি হয়েছে। আলু পনিরের দম যারা নিরামিষ খান তাদের জন্য একদম এটা স্পেশালিস্ট। তো আমি এটা খাই, খেয়ে বলি কতটা টেস্টি হয়েছে। এই যে পনিরটা দেখো, দেখা যাচ্ছে কত সুন্দর। জাস্ট ইয়াম্মি। এরকম টেস্টি টেস্টি খাবার পেতে গেলে অবশ্যই পিয়ার রান্নাঘরে ফলো রাখতে হবে। চলো আমি এখন খেতে থাকি আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। যারা এখনো নতুন আমার ফলোয়ার্স আছো তারা অবশ্যই চটজলদি এই ভিডিওটা দেখে নাও আর বাড়িতে বসে এরকম একটা পনির আলুর দম বানিয়ে নাও। আর কি বলবো, আবার আসছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে। চলো আজকের মতো টাটা।